আমি তাকে হাসতে বলেছিলাম। সে তার ক্লান্ত বিষণ্ণ পাখির মতো ডানা দিয়ে সুদীর্ঘ ঠোঁটের কোণ মুছে আমাকে দেখল। আমি একটা ঘর চেয়েছিলাম, 3 দেয়ালওয়ালা ঘর। আশা ছিল তার চতুর্থ দেওয়াল আমি নিজে হব। একটা সাজঘর যেখানে স্পিরিট গাম জিঙ্গের মদির গন্ধ আমি সাজবো। আহ্লাদি পোশাক পরে চোখে সুরমা টেনে কনসার্টের জন্য অপেক্ষা করব অনেকক্ষণ। তারপর রাত একটু বাড়তেই চারিদিকের হ্যাঁচাকের আলোয় লুব্ধ অথচ নিরীহ পতঙ্গরা যখন ডানা পুড়িয়ে পুড়িয়ে মহৎ মৃত্যুতে শহীদ হতেই থাকবে, গান শুনে শুনে বৃত্তের মতো চোখ যখন আমাকে চাইবে, তখন আমি সম্রাটের মতো সামনে আসব। আমার সব কথা নিয়ে তখন আমি ঈশ্বরের সন্তানের মতো দেশহীন কালহীন প্রান্তরে দাঁড়িয়ে কথা কইব। আর মানুষ আর আমারই মতো সব মানুষ আমাকে ভালোবাসবে। আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম। এই কথা ভেবে আমার অশেষ দুর্বলতার যন্ত্রণা যখন আসরের চারধারে সব কাঁদবে, আর তারই পাশে বসে থাকা রক্তের শিশুকে আমি জড়িয়ে ধরে ভাববো আমি ওকে অভিশপ্ত হতে দেব না। আমি ওই সোচ্চারিত নটির মতো আমার ওই মহত্ব ভালোবাসাকে বাঁচাবো। আমি তখন অবলীলায় আমার ওই অর্ণব বোধকে আনবো সফলতার তীর্থে। তখন ভালোবাসা আর বিবিশ্র আনন্দের সার্থকতায় একটি দেবওয়ালা নেমে আসবে স্বর্গ হতে আমার দেশের আমার প্রতিবেশীর কাছে। বলবে, তোমরা মুক্ত, তোমরা শুদ্ধ, দুচ্চর তপস্যায় তোমরা অমৃত।